আহ, দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতেই অনুরোধ করি, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন। আপনি এই কোণে আপনি এই কথাটা বলেন। আর সিইসি আপনি বলছেন 40%, তাহলে আপনার তো ভুল। আপনার সিইসি পক্ষ থেকে বলতেছে 50% ভোট কেন্দ্র আপনার, এই 50 ঝুঁকিপূর্ণ সিইসি ইসি 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 থেকে বলতেছে 50%। আমাদের ইতিহাসের রেকর্ড, ওনারা ইতিহাসের রেকর্ড তৈরি করতেছে, ইতিহাস সৃষ্টি করতেছে। ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছিল না, ইতিহাসে রেকর্ড করতেছে 50% সারা বাংলাদেশে ভোট কেন্দ্র ইয়া হবে ঝুঁকিপূর্ণ। আর আমাদের পুলিশের আইজি সাহেব বলতেছে কি কেন্দ্রে কি ভোটের পরিবেশ থাকবে? যেভাবে সরকারি এভাবে রিপোর্ট দিচ্ছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক আমাদের আইজি যদি বলে, আইজি শুনে আমার তো কথা শুনেন, আইজি সাহেব যদি বলে যে জঙ্গি হামলার সম্ভাবনা আছে, তাহলে আপনি তো এমনি তো মানুষের বয়া পলাবে ভাই। নির্বাচনে জঙ্গি হামলা সংখ্যা আছে, উড়িয়ে দিচ্ছেন আইজিপি, তাহলে বুঝেন তাহলে জিনিসটা। এটা আপনি আর কি বলার আছে? এটা তো বোকাও বুঝবে এই কথাটা, এটা তো সবাই বলবে এই কথাটা, আপনি নিজে এমনি তো ভয় পাবেন। এটা তো নয় আপনি যদি সচেতন, আমিও তো তোর ভয় পাইতেছি যে কথা বলবো, যদিও আমার এলাকায় এই ধরনের সম্ভাবনা খুব কম, আমি এই ধরনের দেখি না, আমি আমাদের এই ধরনের ঘটনা ঘটে নাই আমাদের এই কেন্দ্রের মধ্যে। উনি যেভাবে ডিক্লেয়ার করলো, তো এইভাবে ডিক্লেয়ার করতে মানুষ আতঙ্কিত হবে না? আর একটা জিনিস হলো, তাহলে এই কথা বললো কেন? আপনার এই 18 মাসে এই যে অতগুলি অস্ত্র, এই অত অস্ত্র উদ্ধারের জন্য উনি আইজিবি হয়ে কি ভূমিকা পালন করছে? কয়টা অস্ত্র যেন আপনার, যেগুলি আপনার পুলিশের অস্ত্রগুলি, আবার ইয়ার অস্ত্রগুলি, আপনার যে স্পেশাল যে প্রধানমন্ত্রীর যে স্পেশাল সিকিউরিটি ইয়া ছিল, তাদের অস্ত্রগুলি কয়টা অস্ত্র বের করছে? এই অস্ত্রগুলি তখন উঠাইলো না, এই আপনার ফিল্ড থেকে আপনার ওনারা উদ্ধার করলো না কেন? আর যদি এখানে আইসা বলি, নির্বাচন আগের দিনে আইসা বল যে আপনার জঙ্গি হামলা, আর একদিনকে পুলিশের এক ডিএমপি কমিশনার কে না বলছিল বাংলাদেশে যে আগে জঙ্গি হামলা হয়েছে এগুলি সকল জঙ্গির নাটক, উনি বলছে। তা আজকে উনি বললো কেন যে জঙ্গি হামলা হইতে পারে? তার নতুন করে জঙ্গি কি আসতে পাকিস্তান থেকে আসছে? এই যে গতকালকে রাশেদ ভাই নাকি বললো, কেনা যে বললো যে তার লাইভ টক শোতে বললো যে ইন্ডিয়া পাকিস্তান থেকে ট্রেন জঙ্গি বাংলাদেশে এসে ঢুকছে। তাহলে তো রাশেদ ভাইয়ের কথা আর ওনার কথা মিলে গেল গা, যে ইন্ডিয়া থেকে জঙ্গি আসছে না পাকিস্তান থেকে। সরি, ইন্ডিয়া আবার শুনলে গালাগালি করবো আমার, ভাই ভুল হয়ে গেছে ভাই। পাকিস্তান থেকে তাহলে নিশ্চয় জঙ্গি আসছে। এই যে আপনার পাকিস্তান ইন্ডিয়ান মিডিয়া থেকে বললো না যে যখন থেকে আপনার বিমান চালানো শুরু করেছে তখন থেকে পাকিস্তান থেকে জঙ্গি আসা শুরু হয়েছে, ইন্ডিয়ান মিডিয়াতে পেপারে আসছে না? তাহলে ওনাদের কথা আপনি অস্বীকার করবেন কিভাবে ভাই? ওনাদেরকে আপনি ভুল বলবেন, ইন্ডিয়ান যে ইয়াগুলি তাদেরকে আপনি ভুল বললেন কিভাবে? আমরাই তো স্বীকৃতি দিচ্ছি। তবে এটা মানে তো উনি আসলে আইজিপি সাহেব আর সিইসি সাহেব যে দুইটা পয়েন্ট উঠাই ধরছে, আমার মতে যদি এরকম সম্ভাবনা থাকেও এটা তো ওপেনলি বলার কোনো সুযোগ নাই। এরকম তো আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নীরবে ডিরেকশন দেওয়া উচিত ছিল যে এই জিনিসগুলি এই এলাকায় আপনার জঙ্গি হামলা, ওই এলাকায় আপনার গন্ডগোল হইতে পারে। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্রিফিং, এই ব্রিফিং থেকেও মানুষের মাঝে অনেক বেশি আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এটাই তো 100%। আপনি আতঙ্ক ছড়াবে না কেন বলেন ভাই? আপনি কেন ছড়াবে না? আপনি নিজে বলেন, আপনি কেন বলেন? বিবেক, যে কোনো সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষই তো এটা আপনার বলবে। আপনার যেখানে আমাদের পুলিশের আইজিপি বলতেছে জঙ্গি হওয়ার সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না, আবার বলতেছে 50%, ইসি বলতেছে 50% ঝুঁকিপূর্ণ, তাহলে তো আপনি নিজে স্বীকার করে দিচ্ছেন। সেখানে আমি ভয় পাবো না কেন? জনগণ কেন ভয় পাবে না বলেন আপনি? এটা তো দোষের কিছু না, এটা তো আমরা আলোচনা করতেছি, বরং এটা আমরা ওনারা তো আমি বুঝি না আসলে ওনারা আসলে কি ইতিহাসের সেরা নির্বাচন ইয়া দিবে। তা ওনারা কি মানুষকে নির্বাচনে আসার জন্য আহ্বান করতেছে না নির্বাচনে না যাওয়ার জন্য আহ্বান করতেছে? নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য? আমার তো মনে হচ্ছে ওনাদের কথাই বলতে দিতেছে যে নির্বাচনে ভোট কেন্দ্রে যাতে মানুষের না যায়, কম যায়, সেটার জন্য। তাদের কথাই তো সেটাই বোঝা যাচ্ছে। না, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা যেভাবে বাড়ানো হচ্ছে, 40 আগে বলা হয়েছিল 40-এর অধিক,
এখন বলা তখন হচ্ছে 50 হয়ে গেছে। 50, আগামীকাল বলবে 60, তারপরের দিন বলবে হয়তো হ্যাঁ। 70-এ পৌঁছে যাবে, তখন তো নির্বাচন করবে কিভাবে? এটা তো রাশিদ ভাই তো বলে ফেলছে যে আগামীকালকে শুনবে যে 90% হয়ে গেছে গা। রাশিদ ভাইয়ের কথা কিন্তু ফালা দিতে পারবেন না, কারণ আপনি দিচ্ছেন 40%, নিশ্চয়ই তো রিপোর্ট পাইছেন আপনি 40%, এখন আবার ইসি থেকে বলতেছে 50%, তাহলে আমরা 10% বেড়ে গেছে গা। তা কালকে সকালে যে আপনার 60%, 70% হবে না, এটা আপনি আশা করবেন কি? এটা হতে পারে। আর যেখানে আমাদের পুলিশের আগে থেকে পক্ষ থেকে আগে বলছে যে বাংলাদেশে যা আগে যে জঙ্গি নাটক হয়েছে সকলে জঙ্গি নাটক ছিল, জঙ্গি বলতে বাংলাদেশে কিছু নাই। আজকে আইজি সাহেব নিজে এসে বলতেছে যে বাংলাদেশে এই যে নির্বাচনে জঙ্গি হামলার সম্ভাবনা আছে। ভারতীয় মিডিয়া থেকে যেভাবে লেখা হলো যে বাংলাদেশের সাথে যখন প্লেনের যোগাযোগ শুরু হয়েছে তখন থেকে জঙ্গি বাংলাদেশের সাপ্লাই হচ্ছে পাকিস্তান থেকে, তাহলে এটাকে ওনাদেরকে আপনারা ব্যাখ্যা করবেন কিভাবে? তো ওনার কথা কি ভারতীয় মিডিয়ার যে কথাগুলি তাটা সত্যি প্রমাণ করলো না আমাদের আইজিপি? এখানে কি ভুল আছে মনে করে? আর মানুষ কি আতঙ্কিত হবে না এখন? এখন তো আতঙ্কিত 100, আমি নিজেই তো আতঙ্কিত, আমি তো আর সারাদিন আছে অনলাইন মিডিয়াতে ছিলাম না, আমি নিজে আতঙ্কিত সোজা কথা। জি রফিক ভাই, শাহিন ভাই আপনার কাছে একটু জানবো যে এই যে মেসেজটা দিয়েন তোমার, মেসেজটা দিয়েন তো মাসুদ ভাই। তিনি কিভাবে হুমকি ধুমকি দিলেন ভোটারদের, এতে কি আপনার কি মনে হয় যে মানুষের মাঝে কি আরো বেশি এটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তার এই বক্তব্য, এবং তলে তলে অনেকেই অনেকের জায়গায় এরকম না, ওনাকে কিছুক্ষণ আগে বহিষ্কার করেছেন। মানুষ শেষ পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে যাবে ভোট দিতে? আমরা আপনাকে বলছেন, এখানে সরকার ইচ্ছাকৃত চাচ্ছে না বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক বা তারা ভোট দিতে চায়। যদি তারা নির্বাচনে ভোট দিতে যায় তাহলে তারা সবাই না বলে ভোট দেবে। এখানে একটা ভোট কারচুপির জন্য দেখেন, নির্বাচনে বিএনপি জয়ী হবে, জামাত জয়ী হবে, এতে ডক্টর ইউনূস, তার ক্যাবিনেট, তার মন্ত্রী, তার যে আমলা বা তার যে যারা তাদের ডাজন্ট ম্যাটার। তাদের ম্যাটার করছে যে গণভোটের জন্য হা ভোট জয়যুক্ত হয়। এখন হা ভোটকে জয়যুক্ত করার জন্য জামাতের যে মেটিকুলাস প্ল্যান, তারা প্রত্যেকটা এলাকাতে, নির্বাচনের প্রত্যেকটা এলাকাতে তাদের কিছু প্রশিক্ষিত বাহিনী, আপনারা জানেন ঢাকা সিটিতে আপনার কমসে কম 8 থেকে 10 লক্ষ টোকাই ছিল। এই টোকাই ভিক্ষু এবং এই যে যারা অনাথ শিশু, যারা মনে করেন বয়স্ক, মনে করেন যাদের বয়স 17 থেকে 18 বছর পরে, প্রত্যেক দিনে তারা এমনভাবে 1.5 বছর এমনভাবে ট্রেন করছে প্রত্যেকটা এলাকাতে তারা বিশৃঙ্খলা করার জন্য, যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, যাতে বিএনপিকে ভোট না দিতে পারে, এবং যাতে গণভোটে ভোট না দিতে পারে, হা জানি যুক্ত হয়, তাদের লোক তারা মেটিকুলাস ভাবে তারা দেখবেন ওই ধরনের লোকগুলোর অংশগ্রহণ করার সুযোগ করে দেবে এবং তারা হা ভোটকে যুক্ত করবে। এই হচ্ছে যে এই যে একটা বিভ্রান্তকর অবস্থা, বিভ্রান্তকর মেসেজ দেওয়ার মাধ্যমে আপনারা বোঝেন না যে পুলিশের আইজিপি, ওনার কাজ হচ্ছে দেশের মানুষকে প্রটেক্ট করা। জঙ্গি কোথা থেকে আসবে যদি আইজিপি না জানেন, তো কি আপনি মাসুদ আপনি জানবেন?